সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো বিখ্যাত কবিদের উপাধি। আমরা জানি বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকরা রয়েছেন। সাহিত্যিকদের মধ্যে যে সমস্ত সাহিত্যিকদের তাদের বিভিন্ন উপাধি রয়েছে, উপাধিগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি বা কবিগুরু নামে পরিচিত। এরপর রয়েছে ঈশ্বরচন্দ্র। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উপাধি। তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র এবং বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। এরপর রয়েছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। এছাড়াও তারও আরো উপাধি রয়েছে। তিনি সৈনিক কবি নামেও পরিচিত। সৈনিক কবি নামেও পরিচিত। তাহলে বিদ্রোহী কবি, সৈনিক কবি এবং এছাড়াও আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপর রয়েছে কালিদাস। কালিদাস হচ্ছে তার উপাধি হচ্ছে মহাকবি। মহাকবি কালিদাস। মাইকেল মধুসূদন দত্ত, তার তাকে বলা হয় পাশ্চাত্যের মিল্টন। তাকে পাশ্চাত্যের মিল্টন নামে ডাকা হয়। এছাড়াও রয়েছে মাইকেল মধুসূদন দত্তকে আরো একটি নামে ডাকা হয়, তাকে হচ্ছে মধুকবি। এছাড়াও তার আরো একটি নাম রয়েছে, সেটা হচ্ছে দত্ত কুলোদ্ভব কবি নামেও তিনি পরিচিত। আমরা আরো দেখি। তাহলে আমরা মাইকেল মধুসূদন দত্তের উপাধি পেলাম তিনটি। একটা হচ্ছে আমরা পাশ্চাত্যের মিল্টন, আর একটা হচ্ছে মধু কবি, একটা হচ্ছে দত্ত কুলোদ্ভব কবি। এই তিনটা কবি হচ্ছে কি আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে জানলাম। এখন চলে আসছে আমরা এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে আমরা দুটো পাচ্ছি। একটা হচ্ছে তিনি পরিচিত আমাদের কাছে সাহিত্য সম্রাট নামে। তাহলে বঙ্কিমচন্দ্রের উপাধি হচ্ছে কি সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট। এছাড়াও আরেকটা রয়েছে উপাদান, আরেকটা উপাধি রয়েছে তার জাতীয়তার দীক্ষা গুরু। জাতীয়তার দীক্ষা গুরু নামেও তিনি পরিচিত। এরপর রয়েছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে তিনি কিশোর কবি নামে পরিচিত। কিশোর কবি। তাহলে কিশোর কবি হিসেবে আমরা চিনছি সুকান্ত ভট্টাচার্য। এরপর হচ্ছে রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন তিনি কান্ত কবি নামে পরিচিত। রজনীকান্ত সেন। এরপর দেখতে পাচ্ছি আমরা সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় তিনি পদাতিক কবি। পদাতিক কবি নামে পরিচিত। তাহলে আমরা পদাতিক কবি নামে চিনবো সুভাষ মুখোপাধ্যায়। এছাড়া জসিম উদ্দিন। আমরা জানি সবাই পল্লী কবি জসিম উদ্দিন, পল্লী কবি নামে খ্যাত জসিম উদ্দিন। এছাড়া গোবিন্দ দাস রয়েছেন। গোবিন্দ দাস হচ্ছে স্বভাব কবি নামে পরিচিত। সত্যেন্দ্রনাথ দত্ত তিনি ছন্দের জাদুকর। তাকে ছন্দের জাদুকর ডাকা হয়। তাহলে আমরা ছন্দের জাদুকর হিসেবে চিনি সত্যেন্দ্রনাথ দত্ত। এরপর গুণরাজ খান। গুণরাজ খান হচ্ছে মালাধর বসু। এই মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান। এরপর চারণ কবি হিসেবে খ্যাত মুকুন্দ দাস। মুকুন্দ দাস বা মুকুন্দরাম চক্রবর্তী, তাকে তিনি চারণ কবি। মুকুন্দ দাস তিনি চারণ কবি হিসেবে খ্যাত। এরপর যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি দুঃখ বা দুঃখবাদী কবি হিসেবে পরিচিত। দুঃখ দুঃখ কবি বা দুঃখবাদী কবি হিসেবে তিনি পরিচিত। এরপর দেখতে পাচ্ছি আমরা রামপ্রসাদ সেন। তিনি কবি রঞ্জন। তার উপাধি হচ্ছে কবি রঞ্জন। কবি রঞ্জন হিসেবে খ্যাত এই রামপ্রসাদ সেন। এরপর আমরা দেখতে পাচ্ছি খাঁটি বাঙালি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি খাঁটি বাঙালি কবি নামে পরিচিত। এছাড়াও রয়েছে আরো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা আগেও পড়েছি যে বাংলার মিল্টন। এই হেমচন্দ্র বাংলার মিল্টন নামে পরিচিত। এরপর আমরা কবি শেখর হিসেবে চিনি আমরা কালিদাস রায়কে কবি শেখর হিসেবে চিনি। তারপর কালিদাস। কালিদাসকে আর একটা নামে ডাকা হয় ভারতের শেক্সপিয়ার নামেও তাকে ডাকা হয়। যে
কালিদাস, কবি কালিদাস। পর মোহিতলাল মজুমদার, তিনি দেহবাদী কবি নামে পরিচিত, মোহিতলাল মজুমদার। এরপর রয়েছে জীবনানন্দ দাশ, তাকে রূপসী বাংলার কবি বা রূপসী কবি নামে, রূপসী বাংলার কবি নামে ডাকা হয় বা রূপসী কবি নামে এই জীবনানন্দ দাশ। এরপর ভোরের পাখি নামে আমরা কবিকে চিনি, তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী, ভোরের পাখি। তারপর দেখতে পাচ্ছি আমরা বিদ্যাপতি, বিদ্যাপতি হচ্ছে তিনি মৈথিলী কোকিল, মৈথিলী কোকিল নামে পরিচিত এই বিদ্যাপতি। এছাড়া রয়েছে পূর্ববঙ্গের বিদ্যাসাগর হিসেবে পরিচিত এই কালী প্রসন্ন সিংহ, এই কালী প্রসন্ন সিংহ তার একটা উপাধি হচ্ছে কি পূর্ববঙ্গের বিদ্যাসাগর নামে তিনি পরিচিত। আমরা জানি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই দুটো বঙ্গ আমরা জানি, এটা পূর্ববঙ্গের বিদ্যাসাগর হিসেবে পরিচিত এই কালী প্রসন্ন ঘোষ। এছাড়া রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী, এটা আবার আমরা কবি কঙ্কন, মুকুন্দ আমরা এর আগে পড়েছি। মুকুন্দরাম যদি চক্রবর্তী বলা হয় তাহলে সেটা হচ্ছে কবি কঙ্কন, আর যদি শুধু আমাদেরকে বলা হয় যে আহ মুকুন্দ দাস, সেটা যদি বলা হয় আমাদের মুকুন্দ দাস, তাহলে তিনি হচ্ছেন চারণ কবি। তাহলে চারণ কবি কবি হিসেবে আমরা মুকুন্দ দাসকে চিনবো। আর যদি আমাদেরকে বলা হয় যে মুকুন্দরাম চক্রবর্তী, তখন আমরা মুকুন্দরাম চক্রবর্তী বলা হয় তখন আমরা সেটা জানবো কবি কঙ্কন হিসেবে, কবি কঙ্কন। এরপর হচ্ছে আমাদের আহ অপরাজেয় কথাশিল্পী হিসেবে পরিচিত তিনি আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কথাশিল্পী বা অপরাজেয় কথাশিল্পী নামে পরিচিত। অপরাজেয় কথা শিল্পী নামে তিনি পরিচিত। এরপর রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি শিল্পগুরু হিসেবে পরিচিত, তার উপাধি হচ্ছে শিল্পগুরু। এরপর রয়েছে ভারতচন্দ্র রায়, তিনি রায় গুণাকর নামে পরিচিত আমাদের কাছে। এরপর আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি আমাদের আরো দুটো রয়েছে। আহ আহ, একটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি হচ্ছে ভাষাচার্য, ভাষাচার্য হিসেবে তিনি পরিচিত। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ভাষাচার্য হিসেবে পরিচিত। এছাড়া কৃত্তিবাস ওঝা রয়েছে, এই কৃত্তিবাস ওঝা তিনি আদি কবি হিসেবে আমাদের কাছে পরিচিত, আদি কবি। তাহলে তাহলে আমরা আজকে জানলাম আহ বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি সম্পর্কে। তো ধন্যবাদ সবাইকে।